বন্ধুরা, আগের দিন আমরা কিন্তু আগের ভিডিওতে আমরা লগারিদমের সম্পূর্ণ ডেফিনিশন, কি করে লগারিদম হয় এবং তার সূত্র কি, ঠিক আছে, সেগুলো আমরা সম্পূর্ণভাবে দেখিয়েছি। তার সম্পর্কিত ছোট ছোট অঙ্ক আমরা করে দিয়েছি, এক্সাম্পল যেগুলোকে বলা হয় করে দিয়েছি, এবং এক্সাম্পলের সঙ্গে সঙ্গে প্রমাণগুলো কিন্তু ডিটেলে করে দিয়েছি। ঠিক আছে, তোমাদের আশা করি কোনো অসুবিধা হয়নি। আমার মনে হয় আজকে আমরা কিন্তু বেশ কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক আছে, ছোট ছোট অঙ্ক নিয়ে প্রথমে আমরা আলোচনা করছি, তোমরা খেয়াল করো। ঠিক আছে, আশা করি এই অঙ্কগুলো দেখলেই তোমাদের বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। তো খুব ছোট ছোট প্রশ্ন নিয়ে আলোচনা করছি। যেমন ধরো 1 নম্বর অঙ্ক, আমাদের লগারিদম অফ 128 টু দ্য বেস 2 এটা নিয়ে আলোচনা করতে বলেছে, এর মান কত হবে। তো সবসময় আমরা দেখব বেস যেটা থাকবে সেটাতে আনতে পারি কিনা। তো 128 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 7 বেস 2, তাহলে এখান থেকে কি হয়ে যাবে, 7 লগ 2 বেস 2 হয়। কারণ আমরা জানি, আমরা কিন্তু অঙ্কের সূত্র লিখব, লগারিদম অফ m টু দি পাওয়ার n টু দ্য বেস a ইজ ইকুয়াল টু n লগ m বেস a। এই সূত্র কিন্তু তোমরা কিন্তু ব্যবহার করবে, আমি কিন্তু সবসময় লিখছি না, তোমরা করবে। তাহলে এটা কত হয়ে যাবে, 7 ইন্টু 1 ইজ ইকুয়াল টু হয়ে যাবে 7, যেহেতু লগারিদম অফ 2 বেস 2 ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 1। নেক্সট আমরা 2 নম্বর অঙ্ক কি করছি, ধরা যাক লগারিদম অফ 256 টু দ্য বেস রুট 2। ঠিক আছে, 256 টু দ্য বেস রুট 2। এইবার 256 টু দ্য বেস রুট 2 এইটা ক্যালকুলেশন করতে অনেক সময় অসুবিধা হয় ছেলেদের, রুট 2 বেস। তাহলে আমরা কি বলবো, 256 ডিভাইডেড বাই লগারিদম অফ রুট 2। এখানে বেস আমরা 10 বেসে করে নিতে পারি, কারণ আমরা এটা শিখেছিলাম, এই সূত্রে করা যায়। এবার 256 মানে কি, 2 টু দি পাওয়ার কত, 8। 2 টু দি পাওয়ার 8 হচ্ছে আমাদের 256। আর রুট 2 মানে কত, 2 টু দি পাওয়ার হাফ। ওকে, তাহলে 10 হয়ে গেল। এবার এখান থেকে 8 বেরিয়ে গেল, 8 লগ 2 বেস 10। এখানে কত হয়ে গেল, এখান থেকে হাফ বেরিয়ে গেল, হাফ 2 বেস 10। তাহলে এখানে 2 বেস 10 2 বেস 10 কাটাকুটি হয়ে গেল, 8 ডিভাইডেড বাই হাফ, তাহলে উত্তর হয়ে গেল 16। এটাকে সেকেন্ড মেথডে আমরা কিভাবে করতে পারি, লগ 256 বেস 2। দেখো ভালো করে, লগ 256 মানে হচ্ছে, 256 মানে কত, 2 টু দি পাওয়ার 8 বেস রুট 2। এইবার একটা জিনিস খেয়াল করো, 2 টু দি পাওয়ার 8 এটা মানে নিশ্চয়ই লিখতে পারি আমরা রুট 2 টু দি পাওয়ার 16। আমি কি বলেছিলাম, সবসময় বেস যা আছে সেটা দেখে করবে। দেখো রুট 2 টু দি পাওয়ার 16 মানে কি, রুট 2 মানে কি, 2 টু দি পাওয়ার হাফ হয়ে গেল বেস, তাহলে গুণ কো 2 টু দি পাওয়ার 8 হয়ে গেল। তাহলে আমরা এটাকে কি লিখতে পারলাম, এটাকে আমরা লিখতে পারলাম রুট 2 টু দি বেস রুট টু দি পাওয়ার 16 বেস রুট 2। এবার 16টা বাইরে বেরিয়ে যাচ্ছে মাথার, তাহলে রুট 2 বেস রুট 2, তাহলে হয়ে যাচ্ছে 16 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 16। ওকে, কত ছোট ছোট করে আমরা করতে পারি। যেমন 3 নম্বর একটা এক্সাম্পল যদি নেওয়া হয়, এটার সঙ্গেই 256 টু রুট 2, তাহলে কি করে করব। এবার দেখো লগারিদম অফ 256 মানে হচ্ছে 2 টু দি পাওয়ার 8 2 বেস 2। এইবার এখান থেকে আমরা যদি সহজভাবে করতে পারি, তাহলে কিভাবে আমরা নেব, 2 রুট 2 হোল টু দি 2 রুট 2 2 টু দি পাওয়ার 8। এইবার একটা জিনিস খেয়াল করো, যদি আমরা এখান থেকে এইটাকে বাইরে বের করতেই পারি, তাই না। এইবার 2 রুট 2 টু দি পাওয়ার 16 কত হয় একটু খালি ক্যালকুলেশন করা যাক। মানে 2 টু দি পাওয়ার 16 আর 2 টু দি পাওয়ার 2 রুট 2 আমরা যদি এখান থেকে করি, তাহলে এটাকে ওই দুভাবে করতে পারি আসলে। এইভাবে এই যে নিয়মটাই ছিল সেটা নিয়মটাতেও আমরা করতে পারি, অথবা আমরা এই নিয়মটাতেও ফলো করতে পারি। আবার আমরা কীভাবে করতে পারি, এটা যদি আমরা এক্স ধরি, আরেকটা নিয়ম শিখিয়ে দিচ্ছি এই অঙ্কটার ক্ষেত্রেই, মনে করা যাক যদি আমরা করি,
এটা একটা মেথড গেল, এটা হচ্ছে 2 নম্বর মেথড, এটা 3 নম্বর মেথড যদি করা হয়। অনেক সময় এইটাও অনেকে ছেলে পছন্দ করে, এক্স যদি ধরা হয় তাহলে 256 ইজুকাল টু হয়ে যাবে √2 এক্স, এটা করা যেতে পারে। অথবা এটা মানে 256 মানে কত, 2⁸ √2 এক্স, অথবা √2 ইজুকাল টু √2 এক্স, তাহলে এক্স ইজুকাল টু 16, তাহলে ওটার মান হয়ে যাবে আমাদের 16। এই হয়ে গেল আমাদের উত্তর। তাহলে এরকম আমরা ছোট ছোট অঙ্ক বিভিন্ন রকমভাবে কিন্তু করতে পারি। এইরকমভাবে আমরা দেখি, যেমন দেখো আরেকটা অঙ্ক নিয়ে আমরা আলোচনা করি, সেটা হচ্ছে ধরা যাক যেটা বলছিলাম লগ অফ 256 বেস 2√2। এটা কিভাবে করব, লগ অফ 256 বেস 10। সবসময় দেখো ওইটাতে সহজ সোজা হয়েছিল, কিন্তু এটাতে সহজ নাও হতে পারে। তাহলে এই ধরনের নিয়ম করাটাই আমার মনে হয় সবার পক্ষে সুবিধা হবে। এটা হচ্ছে 2⁸ বেস 10, আর 2√2 মানে কত বলো তো, 2√2 মানে কত, 2⁻1 আর 2⁻½ তাহলে 2⁻3 তাহলে এখানে আমরা লগ 2⁻, কি লিখবো, 2⁻3 বেস 10। অনেক সোজা হয়, আমি বলবো এটাতে করলে তোমাদের অসুবিধা কম হবে। 8 লগ 2 বেস 10, এটা কত হয়ে যাচ্ছে, 3/2 লগ 2 বেস 10। তাহলে এটা কেটে গেল, তাহলে 8 ডিভাইডেড বাই 3/2 তাহলে কত হয়ে যাবে, 8 ইন্টু 2/3, তাহলে 16/3। এটা হচ্ছে আমাদের উত্তর। এরকম আরও কিছু অঙ্ক দেখি, যেমন লগ অফ 256 টু দ্য বেস 4। এবার আমরা কি বলেছি, বেসের দিকে তাকিয়ে করব। তাহলে 256 মানে 4⁴, তাহলে কত হয়ে যাচ্ছে, লগ অফ, এখানে 4 বেরিয়ে গেল, 4 বেস 4, তাহলে 4 ইন্টু 1, তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি আমরা 1, ও এখানে পেয়ে যাচ্ছি 4। এইটা একটা। যেমন 6 নম্বর অঙ্ক দেখো, লগ অফ 216 বেস 6। এবার 216 মানে এটা খুব সহজ, এটা মুখে মুখে করা যায়। 216 মানে কত, 6⁻3 √6। এইবার √6 এর বেসে কিন্তু করতে হবে কাজটা, তাহলে এখানে √6 বেস কত হয়ে যাবে, তারপর 6 হবে কিনা, বোঝা গেল কথাটা। √6 টু দ্য বেস 6 মানে √6 মানে কত হবে, হাফ ইন্টু 6, 6⁻3 হয়ে গেল। তাহলে এখান থেকে 6 বেরিয়ে গেল, 6 লগ √6 বেস √6, তাহলে 6 ইন্টু 1 ইজুকাল টু হয়ে যাচ্ছে আমাদের 6। যেমন একটা অঙ্ক করি, লগ অফ 1/64 টু দ্য বেস 4। তার মানে কি, 4 করতে হবে, 4³ টু দ্য বেস 4। তাহলে লগ অফ, এটা মানে উপরে কত হয়ে যাবে, 4⁻³ বেস 4, তাহলে -3 বাইরে, লগ অফ 4 বেস 4, তাহলে -3 ইন্টু 1 ইকুয়াল টু -3। ঠিক আছে, এরকম কিন্তু অঙ্ক আমরা ছোট ছোট অঙ্ক করব। এবার আমরা পরবর্তী আবার অঙ্কে চলে আসছি, সেটা কি বলছে, যেমন একটা অঙ্ক বলা হচ্ছে, দেখো এটা কত নম্বর অঙ্ক আমি জানি না। যেমন অঙ্কটা হচ্ছে 5832, এই অঙ্কটা আমি বেছেছি, 5832 এর লগারিদম 6 হলে নিধান কত। 5832 এর যদি লগারিদম 6 হয় তাহলে নিধান কত হয়ে যাবে। তাহলে আমরা দেখি লগারিদম 5832 এর নিধানটাকে এ ধরি, ধরা যাক নিধান এ, ঠিক আছে, ধরা যাক নিধান হচ্ছে এ, তাহলে এই অবশ্যই গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল টু 1। তাহলে সুতরাং কি হবে, 5832 ইকুয়াল টু a⁶। তাহলে দেখো a⁶ আছে মানে এইটা সামথিং টু দি পাওয়ার 6 হতে বাধ্য।
সেটা কত হবে সেটা আমাদের হিসেব করে আমাদের 5, 8, 3, 2 এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে করে করতে হবে। তো এখানে প্রথমে আমরা হিসেব করে দেখেছি, আমরা বলে দিচ্ছি তোমাদের, এটা হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে আমাদের যদি হিসেব করা হয়, এটা হয়ে যাবে 3 টু দি পাওয়ার 6 ইন্টু 2 টু দি পাওয়ার 3, এটা e টু দি পাওয়ার 6, e টু দি পাওয়ার 6 হয়ে যাবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে, দেখো 6 হয়ে গেল, কিন্তু এটা নিয়ে কোনো সমস্যা নেই, কিন্তু এখানে 6 নেই, তার মানে এটা কত হবে, √2 টু দি পাওয়ার 6। দেখো বুঝতে পারলে কি না, √2 টু দি পাওয়ার 6 মানে কত, √2 মানে কি 2 টু দি পাওয়ার হাফ ইন্টু 6, তাহলে 2 টু দি পাওয়ার 3 হয়ে গেল। ভেরি ইম্পর্টেন্ট, তাহলে কত হয়ে যাচ্ছে, 3√2 হোল টু দি পাওয়ার 6 ইট ইজ ইকুয়াল টু a টু দি পাওয়ার 6, তাহলে এই হচ্ছে 3√2। তাহলে সুতরাং নিধান আমরা পেয়ে গেলাম এখান থেকে 3√2। ভেরি ইম্পর্টেন্ট, এইভাবে কিন্তু আমাদের করতে হয় বিষয়টা, ঠিক আছে? তো এরকম ছোট ছোট অঙ্ক আমরা করতে পারি। এরকম আবার একটা এক্সাম্পল এরকম দেখালাম, এরকম তোমরা বিভিন্ন রকম এক্সাম্পল নিজেরা তৈরি করে নিতে পারো, ঠিক আছে? এরকম কোনো অসুবিধা নেই, সেটা তোমরা করতেই পারো। আবার আরও অঙ্ক এখানে দেওয়া রয়েছে, যেমন দেখি কোন নিধানের সাপেক্ষে, একটা অঙ্ক যদি নেওয়া হয় যে কোন নিধানের সাপেক্ষে বলছে যে 0.03125 এর লগারিদম -5 হবে কোন নিধানের সাপেক্ষে। এখানে কিন্তু নিধানটা আমাদের কিন্তু বলে দিতে হবে, নিধানটা আমাদের জিজ্ঞেস করেছে। এবার তাহলে আমাদের আমরা ধরবো কি, লগারিদম অফ বেস হচ্ছে এ ধরে নিচ্ছি 0.03125, এইটা হচ্ছে -5, ধরি নিধান এ গ্রেটার দেন 0, এ নট ইকুয়াল টু 1। তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাচ্ছি, 0.03125 এ টু দি পাওয়ার -5, ঠিক আছে? এইরকম এইবার আমাদের এ টু দি পাওয়ার -5 রাখলাম, এটা হিসাব করলে কত হবে, 3125 ডিভাইড 100000। তলাটা হচ্ছে আমাদের 10 টু দি পাওয়ার 5, এ নিয়ে কোনো সন্দেহ নেই। আর 3125 এটা আমাদের দেখতে হবে, 3125টা আমাদের কত হবে দেখতে হবে। এটা কত, এটা আমাদের হিসাব করে দেখতে হবে কত হয়। এটা যদি ক্যালকুলেশন করা হয়, আমরা যদি দেখি ক্যালকুলেশন করে, এটা আমরা পাবো 1/32। আমরা দেখে নিচ্ছি ক্যালকুলেশন করে, 3125 ডিভাইডেড বাই 100000 ডিভাইডেড বাই 3125, যদি ক্যালকুলেশন করা হয় তাহলে 32 আসছে। তাহলে কি না জানে 32 মানে হচ্ছে 1/2 টু দি পাওয়ার 5, তার মানে 2 টু দি পাওয়ার -5। তাহলে সুতরাং এর মান হয়ে যাচ্ছে 2। তাহলে সুতরাং নিধান হয়ে গেল আমাদের 2। এটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, এভাবে কিন্তু আমাদের অঙ্কগুলোকে করে শিখতে হবে কিভাবে করতে হয়, ঠিক আছে? আর এখান থেকে 3125 এটা হচ্ছে 5 টু দি পাওয়ার, যদি এবার কাটাকুটিও না করি, আরেকটা পদ্ধতি আমি দেখিয়ে দিই এখান থেকে। এইটা হচ্ছে 5 টু দি পাওয়ার 5, আর এটা হচ্ছে 10 টু দি পাওয়ার 5। তাহলে কত হয়ে যাচ্ছে, 5/10 টু দি পাওয়ার 5, অর্থাৎ হাফ টু দি পাওয়ার 5, ঠিক আছে? হাফ টু দি পাওয়ার 5 মানে কি, 2 টু দি পাওয়ার -1 টু দি পাওয়ার 5, তাহলে এ টু দি পাওয়ার -1 হচ্ছে 2 টু দি পাওয়ার -1, তাহলে সুতরাং এই হচ্ছে 2। তাহলে নিধান হয়ে যাচ্ছে আমাদের 5, ঠিক আছে? এইরকম পদ্ধতি, খুব কিছু জটিল নয় ব্যাপারটা, তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়টা। আমরা ছোট ছোট কিছু ক্যালকুলেশনে আসবো। যেমন দেখা যাক, এরকম একটা অঙ্ক করা যাক, লগারিদম অফ 2 বেস 5 যদি এ হয়, তাহলে আমাদের লগারিদম অফ 6 টু 5 টু দ্য বেস 16 এটার মান কত? একদম ছোট্ট অবজেক্টিভ, লগারিদম অফ 2 বেস 5 ইজ ইকুয়াল টু যদি এ হয়,
তাহলে লগারিদম অফ 625 বেস 16 এটা কত হবে? তো লগারিদম অফ 625 টু দ্য বেস 16, এটাকে যদি আমরা লিখি লগ 625 বেস লগারিদম অফ 16, এখানে 10 বেসে করে নিতে পারি। এবার 625 মানে হচ্ছে 5 টু দি পাওয়ার 4, আর এটা মানে কত? লগারিদম অফ 2 টু দি পাওয়ার 4 বেস 10। তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাচ্ছি? 4 লগ 5 বেস 10, 4 লগ 5 বেস 10, ঠিক আছে? সরি, 2 বেস 10। তাহলে এখান থেকে 4 কেটে গেল, কত পড়ে থাকছে? যদি 4 কেটে যায় তাহলে হয়ে যাচ্ছে লগ অফ 5 বেস 2, ঠিক আছে? লগ অফ 5 বেস 2 মানে হচ্ছে 1 বাই লগ অফ 2 বেস 5 ইজ ইকুয়াল টু 1 বাই a। দেখো, আচ্ছা, এর একটা পদ্ধতি আছে, সেটা আমরা একটুখানি শিখে নিতে পারি। যেমন আমি অঙ্কটাকে সূত্রের আকারে আগে একটু বোঝাই। যেমন ধরো লগারিদম অফ এ কিউব, মানে এ টু দি পাওয়ার ধরো এক্স আর বি টু দি পাওয়ার ওয়াই, এটাকে আমরা লিখতে পারি এক্স বাই ওয়াই লগারিদম অফ এ বেস বি, ঠিক আছে? কি বললাম? লগারিদম অফ এ টু দি পাওয়ার এক্স বেস বি টু দি পাওয়ার ওয়াই যদি হয়, তো দেখো এর মাথার থেকে এক্স বেরিয়ে গেল, এর মাথার থেকে ওয়াই বেরিয়ে গেল। এক্স বেরিয়ে গেলে লবে গেল, ওয়াইটা বেরিয়ে হরে এলো, আর কি হলো? লগারিদম এ বেস বি। খুব ইম্পর্টেন্ট, আমি প্রমাণটা করে দিই। দেখো লগারিদম এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, এটাকে আমরা কি লিখতে পারি? লগ অফ এ টু দি পাওয়ার এক্স বাই লগারিদম বি টু দি পাওয়ার ওয়াই। এটা বেস 10 বেস 10, এক্সটা বেরিয়ে যাবে, এক্স লগ এ বেস 10 ওয়াই লগ বি বেস 10। তাহলে কত হয়ে যাচ্ছে? এক্স বাই ওয়াই, আর এটা মানে কি? এ বেস 10 বাই বি বেস 10 লগারিদম অফ এ বেস বি। খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা এই যে অঙ্কটা করতে পারি এত সহজে, দেখো লগারিদম অফ 625 বেস 16, এটা লিখতে পারি 5 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4। আমরা অনেক সময় এই অঙ্কটা এইভাবে করব। তাহলে 4 বেরিয়ে গেল, 4 লগ 5, এখান থেকেও 4 বেরিয়ে গেল, মাথার থেকে 4, এখান থেকেও 4, তাহলে কত হয়ে গেল? লগ 4 5 বেস 2 হয়ে গেল। তাহলে হচ্ছে লগ 5 বেস 2 মানে হচ্ছে লগ অফ 2 বেস 5, তাহলে হচ্ছে কত হয়ে যাচ্ছে? 1 বাই এ, ঠিক আছে? বুঝেছো সবাই? এরকম। নেক্সট, পরবর্তী প্রশ্ন। আমাদের লগারিদম করতে বেশ সময় লাগবে, তো ধীরে ধীরে আমরা করি আর কি। যেমন এই লগারিদমটা কি করে ক্যালকুলেশন করা হবে? লগ বেস 2 লগারিদম অফ 81 টু দ্য বেস 3, এটা কত হবে? ঠিক আছে, এই ক্যালকুলেশনটা কত হবে আমরা একটুখানি করি। এখান থেকে লগ অফ 2 লগারিদম অফ 81 বেস 3, এই যে প্রথম এই জিনিসটা আছে, তার উপর এই পরবর্তী লগারিদমটা যার বেস 2 সেটা অ্যাপ্লাই করা হচ্ছে। প্রথমে হচ্ছে এইটা, তাহলে এইটাকে প্রথমে ক্যালকুলেশন করতে হবে। এটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই, মাথা ব্যথা হচ্ছে এই লগারিদমটাকে নিয়ে। তাহলে কি লিখবো? লগারিদম অফ 3 বেস আছে মানে সবসময় 3 এ কাজ করতে হবে। তাহলে লগ কত হয়ে গেল? এখান থেকে 2 বেসটা কিন্তু আলাদা রয়েছে, 4 লগ 3 বেস 3, ঠিক আছে? 4টা বাইরে বেরিয়ে গেল, এই দিকের বাইরে বেরোবে না, কিন্তু এই লগটা নিয়ে কাজ হচ্ছে, এইটুকু লগ নিয়েই কাজ হচ্ছে। তাহলে এরই চার্জ, এখানটা তোমার কিছু নেই মনে করো, এখানে কিছু না থাকলে যেইভাবে করতে সেভাবে করো। তাহলে এখানে কত হয়ে যাচ্ছে আমাদের? লগ বেস 2, ভেতরে কি আছে? 4, কারণ 3 ইন বেস 3 হচ্ছে 1। এবার কি করব? লগ 4 মানে কত? 2 স্কোয়ার, কারণ 2 বেসে কাজ করতে হবে। তাহলে 2 লগ 2 বেস 2, এই 2টা বাইরে বেরিয়ে গেল, তাহলে 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু আমাদের 2 হলো। এইটা একটা অঙ্ক করলাম। আরেকটা অঙ্ক কি করতে পারি? আরেকটু যদি বড় এক্সটেনশন হয়, লগ 2, আচ্ছা মুছেই দিই তারপরে করছি। লগ বেস 2, ঠিক আছে? লগ বেস 2 লগ অফ 4 256,
এটার কাজ আমাদের করতে বলেছে। এটার উত্তর কত হবে জানতে চাইছে। লগ বেস 2 লগ বেস 2 লগ বেস 4 256। প্রথমে এই লগের কাজ হবে, তারপর হচ্ছে এই লগের, তারপর এই লগ। সেই জন্য আমরা পরের স্টেপে ব্র্যাকেট ফেলে নেব। ঠিক আছে? তো প্রথমে এখানে থার্ড ব্র্যাকেট ফেলে নিয়ে লগ বেস 2, তারপরে সেকেন্ড ব্র্যাকেট ফেলে নেব 256 বেস 4। এইবার দেখো লগ 2, এখানে যা আছে আমরা এই সব কিছু করব না। ঠিক আছে? আমরা প্রথমেই সেকেন্ড ব্র্যাকেটের কাজটা প্রথমে করব। 256 মানে হচ্ছে লগ 4 টু দি পাওয়ার 4, কারণ বেস 4 আছে, তাহলে 4-এ কাজ করব। তাহলে লগ 2 এখানে কত হয়ে যাচ্ছে 4 লগ 4 বেস 4। তাহলে কি দাঁড়া গেল লগ 2 এখানে কত হয়ে যাবে 4, কারণ 4 যেহেতু লগ অফ 4 বেস 4, এটা হয়ে গেল 1। এবার হচ্ছে এই লগের কাজ, এই বাইরের লগের কাজ কিন্তু এখনো নেই, তার মানে কত 2 স্কোয়ার। যেহেতু বেস 2 আছে, 2 এ দিয়ে শুরু করতে হবে। তাহলে আমাদের এখান থেকে এই মাথার 2 বেরিয়ে গেল বাইরে, 2 বেস 2। তাহলে লগ অফ 2 ইন্টু 1, যেহেতু আমাদের লগ অফ 2 বেস 2 ইজ ইকুয়াল টু 1, তাহলে লগ 2 বেস 2 ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এইটা হয়ে গেল আমাদের উত্তর। ঠিক আছে? এই রকম আমাদের ক্যালকুলেশন থাকবে। যেমন আরেকটা ক্যালকুলেশন আমরা দেখি, সেটা হচ্ছে দেখো লগ 2 বেস 5 ইন্টু লগ অফ 125 বেস 16। ওকে, এবার দেখো এই যে লগ অফ 2 বেস 5 থাকলো, এই 125কে লিখতে পারি 5 কিউব, সব মৌলিক সংখ্যায় ভাগ করার চেষ্টা করব। আর 16 হচ্ছে 2 টু দি পাওয়ার 4। শিখিয়েছিলাম এই নিয়মটা একটু আগে। তাহলে লগ অফ 2 বেস 5 গুণ কত হলো, এখান থেকে 3 বেরোবে, এই তলা থেকে 4 বেরোবে, আর কত হয়ে যাবে লগ অফ 5 এ হচ্ছে 2। এবারে 3-এর 4 একদম বাইরে পাঠিয়ে দিচ্ছি, log of 2 base 5 into log of 5 base 2, log of 2 base 5 into log of 5 base 2 কত হয়ে যায় 1 হয়ে যায়, তাই তো? পাশে কিন্তু লিখে নেব যে কি লিখেছিলাম, যেহেতু log of a base b into log of b base a is equal to আমাদের 1। ঠিক আছে? হয়ে গেল। এরকম আমরা ক্যালকুলেশন, ছোট ছোট ক্যালকুলেশন অনেক কিছুই করতে পারি। যেমন আরেকটা অঙ্ক দেখো, এই ধরনের স্টাইলের একটা অঙ্ক আমরা কি দেখতে পারি, যেমন দেখো লগ অফ 27 বেস 9 মাইনাস লগ অফ 9 বেস 27, এটার ক্যালকুলেশন যদি করতে বলে কীরকম হবে। লগ 27 মানে হচ্ছে 3 কিউব, এটা হচ্ছে 3 স্কোয়ার, এটা কত হচ্ছে লগ 3 স্কোয়ার 3 কিউব। বেসটা দেখে নিতে হবে, এখান থেকে কত বেরোবে 3, এর পাওয়ার 2 বেরোবে, লগ কত হয়ে যাবে 3 বেস 3। এখানে কত হয়ে যাবে 2 বেরোবে, এর কত বেরোবে 3 বেরোবে, আর এখানে লগ অফ 3 বেস 3 হবে। ঠিক আছে? মাথায় কিন্তু বিষয়টা বোঝো, যেহেতু লগ এ টু দি পাওয়ার এক্স বি টু দি পাওয়ার ওয়াই, এটা হয়ে যাচ্ছে এক্স বাই ওয়াই লগ অফ এ বেস, এই কাজটাই করা হয়েছে। আর লগ অফ 3 বেস 3 কত হয়ে যাবে 1 হয়ে যাবে, যেহেতু লগ অফ 3 বেস 3 1। তাহলে এটা ক্যালকুলেশন করব, 9 মাইনাস 4 5-এর 6 উত্তর হবে। এরকম আর কি ছোট ছোট বিষয় আমরা করলাম। তো আরও আছে আমাদের অঙ্ক, আরও বেশ কিছু অঙ্ক আমরা করব। এই ছোট ছোট অঙ্ক নিয়ে মূলত আজকে আলোচনা করেছি। যেমন আরেকটা অঙ্ক আমরা এখানে করে তারপরে আমরা আজকের ভিডিওটা শেষ করব। যেমন ধরা যাক এখানে প্রশ্ন করেছি লগ অফ ই স্কোয়ার বাই বি স্কোয়ার মাইনাস লগ অফ বি স্কোয়ার বাই সি স্কোয়ার লগ প্লাস লগ অফ সি স্কোয়ার বাই এ স্কোয়ার, এটার মান কত জানতে চেয়েছে। ঠিক আছে? অনেকভাবে করা যায়। তো যেহেতু এখানে বেস কিছু নেই, আমরা পরবর্তী ক্ষেত্রে 10 বেসে করতে পারি। আর একটা কথা সবসময় মনে রাখবে, আমরা ভুলে গেছি বলতে এই কথাটা, যে যদি কোনো লগারিদমের বেস না দেওয়া থাকে বা বেস যদি আমাদের বিধান যদি না বলা থাকে,
ঠিক আছে, সেক্ষেত্রে বেস কিন্তু আমরা ধরে নেব 10 বেস। ঠিক আছে, তো এখানটা আমরা ধরে নিচ্ছি লগ পি স্কোয়ার বাই সি স্কোয়ার, লগ বেস 10 এটা ধরে নেব সি স্কোয়ার বাই স্কোয়ার। তাহলে এটা হচ্ছে ভাগ আছে, কত হবে, নিয়ম কি, লগ অফ এ বাই বি, কি ছিল, এম বাই এন ছিল, তাই তো, এম বাই এন টু দ্য বেস এই কত ছিল, লগ এম, এইরকম। তাহলে এটা কত হয়ে যাবে, লগ অফ এ স্কোয়ার বেস 10 মাইনাস লগ বি স্কোয়ার বেস 10, লগ অফ বি স্কোয়ার বেস 10 মাইনাস লগ অফ সি স্কোয়ার বেস 10। পাশে কিন্তু সূত্র সবসময় লিখবে লগ অফ সি স্কোয়ার বেস 10 মাইনাস লগ অফ এ স্কোয়ার বেস, দেখো সব কেটে গেছে, কেটে 0 হয়ে গেছে। এইরকম আমরা এইখানে বেশ কিছু অঙ্ক করলাম আজকে। তো যা যা করলাম ঠিক করে তোমরা ডিটেলে করবে, পাশে কিন্তু সব সূত্র লিখবে, যা যা সূত্র আগের ভিডিওতে আমরা দিয়েছিলাম সেই অঙ্ক করবার পাশে কিন্তু সাইড নোট হিসাবে কিন্তু সূত্র লিখতেই হবে, সূত্র ছাড়া কিন্তু পরীক্ষায় লিখলে একদম শূন্য। ঠিক আছে, সুন্দর করে লেখো আর এই অঙ্কগুলো করো। আজকের ভিডিওতে আমরা অনেক কিছু অঙ্ক নিয়ে আলোচনা করলাম, পরবর্তী ভিডিওতে আরও আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব, লগারিদমের অনেকগুলো ভিডিও হবে আমাদের। আশা করি তোমরা বুঝতে পারছো, তোমাদের ভালো লাগছে, তোমরা প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে কিন্তু এগুলো হবে না। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো।